জীবনে সফলতার জন্য মোটিভেশনাল স্পিকারের প্রয়োজন কেন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আজকের এই ভিডিও থেকে জানব। সফলতা মানে শুধু আর্থিক বা বাহ্যিক অর্জন নয়, এটি মানসিক উন্নতিও। একজন মোটিভেশনাল স্পিকার মানুষের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সহায়ক হন, যা জীবনে সফল হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন তাহলে এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। জীবনে সফল হওয়া প্রত্যেকেরই আকাঙ্ক্ষা, তবে সফলতা অর্জন সহজসাধ্য নয়। প্রতিটি সফল ব্যক্তির পেছনে থাকে কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক প্রেরণা। সেই প্রেরণা অনেক সময় আমরা নিজেরা খুঁজে পাই না। এ ধরনের সময়ে একজন মোটিভেশনাল স্পিকার আমাদের পথ দেখাতে পারেন। তাদের উপদেশ এবং অনুপ্রেরণামূলক কথাবার্তা জীবনের নানা বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। মোটিভেশনাল স্পিকারের প্রভাব আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের লক্ষ্য পূরণে অদম্য করে তোলে। একজন ভালো মোটিভেশনাল স্পিকার সঠিক নির্দেশনা দেন। জীবনের প্রতিটি স্তরে নানা চ্যালেঞ্জ আসে, কিন্তু এগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। মোটিভেশনাল স্পিকার সেই দিক নির্দেশনাই দিয়ে থাকেন। আত্মবিশ্বাস বাড়ান। সফলতার জন্য আত্মবিশ্বাসের বিকল্প নেই। মোটিভেশনাল স্পিকার তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন, মনের শক্তি জাগিয়ে তোলেন। জীবনে অনেক সময় হতাশা, অপ্রাপ্তি বা ব্যর্থতার কারণে মনোবল হারিয়ে যায়। মোটিভেশনাল স্পিকার সঠিক ধারণা দিয়ে সেই মনোবল ফিরিয়ে দেন, অনুপ্রাণিত করেন। কখনো কখনো আমাদের কাছে থাকা ক্ষমতা বা প্রতিভা আমরা বুঝতে পারি না। মোটিভেশনাল স্পিকার সেই লুকিয়ে থাকা প্রতিভা ও সামর্থ্যকে জাগ্রত করতে সাহায্য করেন। মোটিভেশনাল স্পিকারের কাজ শুধু বক্তৃতা দেওয়া নয়, বরং তারা ব্যক্তির মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন। একজন সফল স্পিকার ব্যক্তিগত অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নিতে হয় তা তুলে ধরেন। মানুষ প্রায়শই তাদের জীবনের নানা সময়ে হতাশায় ভুগে থাকেন, এবং এই সময়গুলোতে একজন মোটিভেশনাল স্পিকারের প্রেরণা জীবনকে নতুনভাবে দেখার সুযোগ দেয়। একজন ভালো মোটিভেশনাল স্পিকারের গুণাবলী: প্রেরণাদায়ক কথা। তারা এমন কিছু বলেন যা শুনে মানুষ নতুন উদ্যমে কাজ করতে শুরু করে। ব্যক্তিগত অভিজ্ঞতা: নিজের জীবনের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেছেন সেই অভিজ্ঞতা ভাগ করে নেন। মোটিভেশনাল কৌশল: তারা এমন কিছু কৌশল শেখান যা প্রয়োগ করে সহজেই লক্ষ্য অর্জন করা সম্ভব। বিখ্যাত মোটিভেশনাল স্পিকারেরা বলেন, সফলতা কেবল একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর নয়, বরং তা জীবনের প্রতিটি পদক্ষেপে আরও ভালো হওয়ার ইচ্ছা। যেমন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার নিক ভুজিচিকের কথা বলা যায়। তিনি হাত পা ছাড়াই জন্মেছেন। তার জীবন সংগ্রাম এবং ইতিবাচক মানসিকতা লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তার মতো মানুষজন দেখিয়ে দেন যে কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব, যদি মনের শক্তি দৃঢ় থাকে। সুতরাং সফলতা কেবল লক্ষ্য অর্জন নয়, এটি একটি দীর্ঘ যাত্রা যেখানে ধৈর্য, অধ্যবসায় এবং ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটিভেশনাল স্পিকাররা আমাদের সেই যাত্রায় সাহায্য করেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দেন এবং আমাদের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেন। তাদের উপদেশ আমাদের কেবল স্বপ্ন দেখাতেই নয়, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে শেখায়। সফলতার জন্য কিছু অনুপ্রেরণামূলক উক্তি যা জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। সাফল্য কখনো শেষ নয়, ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়। এগিয়ে যাওয়ার ইচ্ছাই আসল শক্তি। যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তবে সেটি অর্জনও করতে পারবে। নিজেকে বিশ্বাস করো। সফলতা তাদেরই আসে যারা নিজের উপর বিশ্বাস রাখতে জানে। হার মেনে নেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে শুরু করার সুযোগ দেওয়া। একদিনে কিছুই বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন একদিন বিশাল সাফল্যে পরিণত হয়। ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। যারা ব্যর্থ হতে ভয় পায় তারা কখনো সফল হতে পারে না। মহান কাজ করার জন্য তোমার দরকার শুধু একটি বড় স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প। কঠিন সময় কখনো স্থায়ী হয় না, কিন্তু কঠিন মানুষরা টিকে থাকে। আজকের কষ্টই তোমার আগামীকালের সফলতার বীজ।
সফলতা মানে জীবনে কতটা উচ্চতায় উঠেছো সেটা নয়, বরং কতবার নিচে পড়ে উঠে দাঁড়িয়েছো সেটাই আসল কথা। তোমার কষ্টকে তোমার সাফল্যের ভিত্তি বানাও। যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও। প্রতিবার উঠে দাঁড়ানোর সাহসী তোমার সফলতা এনে দেবে। যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। অসফল হওয়া মানে তুমি নতুন কিছু শিখেছ এবং আবারও চেষ্টা করার এক নতুন সুযোগ পেয়েছ। সমস্যা যত বড়ই হোক, সমাধান খোঁজার মনোভাব থাকলে সব কিছুই সম্ভব। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করাই সফলতার গোপন রহস্য। তোমার স্বপ্নগুলোকে কখনো ছোট করে দেখো না। বড় স্বপ্নই বড় সাফল্যের চাবিকাঠি। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। সফলতার পথে হাঁটার জন্য সবার আগে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কাজ করতে থাকো, কারণ সঠিক সময়ে সাফল্য তোমার সামনে এসে দাঁড়াবে। জীবনে ঝুঁকি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ঝুঁকি না নাও তবে তুমি কখনো জিততে পারবে না। পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ না হলেও আগামীকাল সফলতা তোমার হাতে ধরা দেবে। নিজের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলো, কারণ সফলতা তাদেরই হয় যারা নিজেদের সীমা বাড়িয়ে দেয়। সময়ের সাথে সাথে সব কিছুই সম্ভব যদি তুমি কঠোর পরিশ্রম করে যাও। অল্পতেই সন্তুষ্ট থাকলে তুমি বড় কিছু অর্জন করতে পারবে না। সবসময় বড় স্বপ্ন দেখো। ব্যর্থতার ভয় তোমার স্বপ্নকে নষ্ট করে না, বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। সফলতা তাদের কাছেই আসে যারা দুঃসাহসিক হয়, ব্যর্থতা মোকাবেলা করে সামনে এগিয়ে যায়। কঠিন সময় আসে, কিন্তু সেই সময়গুলো তোমাকে জীবনের সেরা শিক্ষা দেয়। তুমি যেই হও না কেন, তোমার সামর্থ্য আছে অসাধারণ কিছু অর্জনের। নিজের শক্তিতে বিশ্বাস রাখো। সব কিছুই সম্ভব যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ আর অক্লান্ত পরিশ্রম করো। সফলতা সময়ের অপেক্ষা মাত্র। এই উক্তিগুলো জীবনের ইতিবাচক মানসিকতা বজায় রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের পথে আরও অনুপ্রাণিত করবে।